বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রায় উপস্থিত ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারিস আলী, মঞ্চে প্রধান মেহমান, আপনাদের দাবি নেওয়া নিয়ে যখন যেভাবে চেয়েছি সেই প্রাণ পুরুষ প্রধান অতিথি মান্না ভাই উপস্থিত আছেন। হান্নান ভাই, ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। যারা রাত জেগে প্রত্যেক জেলা থেকে এই প্রোগ্রামে ঘুম ত্যাগ করে কষ্ট করে প্রাণের দাবি বাস্তবায়নের জন্য এসেছেন, সবাইকে অন্তরের নির্যাস থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের 7 দফা বিগত 15 পে স্কেলের পথ থেকে, রাজপথ থেকে আপনাদেরকে যখন তখন আমরা কষ্ট দিয়েছি, আমরা আহ্বান করেছি, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই নবম পে স্কেলে আর কোনো আমলা প্রভাব হবে না। আমলা প্রভাব মুক্ত সাধারণ কর্মচারীদের জীবন মান রক্ষা করে দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে বৃদ্ধ পিতামাতা, 2 সন্তান, স্বামী স্ত্রী সহ 6 সদস্য পরিবার। প্রিয় ভাই ও বোনেরা, ফেডারেশনের পক্ষ থেকে 1:4 এবং 12 দফে সর্বনিম্ন 35,000 টাকা নির্ণয় করে পে কমিশন রিপোর্ট এবং বাস্তবায়ন যদি না হয়, এই পেটের ক্ষুধার জ্বালা নিয়ে যে সমস্ত কর্মচারীরা রাজপথে অবস্থান করছে তারা রাজপথ থেকে বাড়িতে ফেরত যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় কমিশনের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার সংগ্রামী ভাই বোনদের সামনে রেখে আমাদের ইলেকট্রনিক প্রেস মিডিয়ার আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাকে বলতে চাই, আমাদের কথা, আমাদের দাবি ব্যত্যয় হলে আরেক সংগ্রাম, যেই সংগ্রামে আপনারা আপনাদের জায়গায় টিকে থাকতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 18 লক্ষ কর্মচারী, আমাদের সাথে 3 কোটির উপরে আমাদের পারিবারিক ভোট রয়েছে। যদি আমাদের সাথে গাদ্দাফি করা হয়, ষড়যন্ত্র করা হয়, এই 3 কোটি ভোট যারা আমাদের পক্ষে কথা বলছে, কাজ করছে, তাদের বাক্সে চলে যাবে এবং আমরা আহ্বান করছি তাদের দিকে দেওয়ার জন্য। আমরা অনুরোধ করব আমাদের মান্না ভাই আমাদের আন্দোলনের সূত্রপাত থেকে আমাদের সাথে রয়েছে, বিষয়টি আপনারা স্মরণ রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটা কথা প্রধান উপদেষ্টা আমাদের চেয়ারম্যান সাহেব পে কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি ব্যত্যয় ঘটে, 12 দফের নিচে আসে, 1:4 যদি ব্যত্যয় ঘটে, সর্বনিম্ন 35,000 টাকা যদি ব্যত্যয় ঘটে, আগামী নির্বাচনে এই কর্মচারীরা, শিক্ষক কর্মচারী নির্বাচন দায়িত্ব পালন থেকে বিরত থাকবে। মনে রাখবেন এই কথা। আমার শুভেচ্ছা বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পদযাত্রা হবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে। আমরা পশ্চিম দিকে আমাদের লোক দাঁড়িয়ে গেছে, হাজার হাজার আমাদের লাইনে লোক দাঁড়িয়ে গেছে। আমাদের সংক্ষিপ্ত এই প্রোগ্রাম শেষ করে পদযাত্রা আমরা অংশগ্রহণ করব। আপনারা সবাই সরকারি কর্মচারী সবাই শৃঙ্খলার পরিচয় দিবেন, আমরা লাইনে থাকবো। যাদের গলায় শৃঙ্খলার কার্ড আছে, আপনাদের শৃঙ্খলার দাঁড়িরা আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা অনেকে অনেক জায়গা থেকে এসেছেন। আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। যারা এসেছেন শুধু আমি তাদের নামগুলো একটু ঘোষণা করছি। মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ এসেছেন। মোহাম্মদ আব্দুস সামাদ, সভাপতি, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদ থেকে এসেছেন। মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এসেছেন। মাহবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 100 জনের মতো এসেছেন। সবাইকে সাদর সম্ভাষণ জানাই। অনেকের নাম আমরা বলতে পারবো না, আপনারা দয়া করে কেউ কষ্ট রাখবেন না, মনে কিছু রাখবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ সেলিম ভাই, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন। সেলিম ভাই, মালিক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে অতিথি হিসেবে আমাদের সুপরিচিত ব্যক্তি, কর্মচারীদের পক্ষে ন্যায়সঙ্গত কথা বলে আসছেন এবং আমাদের বিভিন্ন আন্দোলনে সংগ্রামে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। আমাদের সুপরিচিত ব্যক্তি মান্না ভাই সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি অল্প কথাতেই কিছু আপনাদেরকে বোঝা এবং সরকারকে বোঝার জন্য বলবো। আমরা সর্বপ্রথম বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মূল্যস্ফীতির প্রতি সদয় হয়ে যে পে কমিশন গঠন করেছেন, তার জন্য আমরা বাংলাদেশের সকল কর্মচারী পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যে দাবি রাখছি সেই দাবিটি হচ্ছে যে আমি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 4th শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। তো আমাদের সংগঠন থেকে যে দাবির প্রস্তাব দেওয়া হয়েছে সেই দাবি এবং আপনাদের দাবি এবং সারা বাংলাদেশের কর্মচারীদের দাবি এক দাবি। সেই দাবি হচ্ছে 1:4 ভিত্তিতে 12 গ্রেড বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই একমত। আমরা একটি দাবিতেই 1:4 অনুপাতে 12 গ্রেডে বেতন স্কেল করতে হবে। আমাদের দাবি একটাই, বৈষম্য নিরসন করতে হবে। বৈষম্য নিরসন করে পে স্কেল গঠন করতে হবে। সেই আহ্বান রেখে এবং আজকের এই আয়োজনের জন্য